সারাদিন বাসায় কি করলাম আর কি খেলাম আর গ্লোয়িং একটা ফেস প্যাক এর রেসিপি দেখাবো আপনাদেরকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে গেলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। আম্মু সকালবেলা রুটি বানিয়ে রেখে গিয়েছিল, তো তাই ভাবলাম যে আজকে আমি ডিম চাপ বানাবো। আর আমার কাছে ডিম চাপ খেতে খুবই ভালো লাগে, শর্টকাটের ভিতরে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে। আর এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু সকালে আমি আর আমার ছোটো বোন একসাথে খাবো, তো 2টা ডিমই লাগবে। সাথে আমি লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলাম। আর এইদিকে আমি প্যান গরম করে নিচ্ছিলাম। আম্মু বাসায় থাকলে সকালের খাবার নিয়ে আমাদের কোনো রকমই টেনশন লাগে না। এখন তো আম্মু বাসায় থাকে না, এর জন্য নিজেদের খাবার নিজেদেরই বানিয়ে নিতে হয়। তো প্যান গরম হয়ে গেলে সেখানে আমি তেল দিয়ে দিয়েছি সামান্য। এরপর এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। আর আগে থেকে বানিয়ে রাখা রুটিটা আমি খুব সুন্দরভাবে চাপ দিয়ে দিয়েছিলাম, যেন সুন্দরভাবে ডিমটার সাথে লেগে থাকে। এরপর আমি 2 সাইড খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর আমার মতো কার কার এই ডিম চাপ খেতে ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টে। এরপর আমার 2 সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর কেউ চাইলে এটা অনেক কড়াভাবেও ভাজতে পারে, আমি বেশি একটা কড়াভাবে ভাজলাম না, কারণ বেশি কড়া খেতে আবার আমার ভালো লাগে না। আর অলমোস্ট আমার ডিম চাপ রেডি হয়ে গেছে। তো আমি সাইডে এখন কফি বানিয়ে নিব। সকালবেলা কিছু খাই বা না খাই আমার কফি লাগবেই, কারণ কফি বা চা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো আমি কফিটা খুব শর্টকাটভাবে বানিয়ে নিচ্ছিলাম। দুজনের জন্যই কফি বানাচ্ছিলাম, যেহেতু আমি আর আমার ছোটো বোন একসাথেই খাবো। আর কফির জন্য যা যা লাগে এখানে আমি দুধ, চিনি, কফি আর সাথে গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর ভিডিও করতে গেলে সব কাজেই দেরি হয়ে যায়, যেখানে 5 মিনিটের একটা কাজ হয়ে যায় সেখানে কাজ করতে লাগে 15 মিনিট। কথা বলতে বলতে আমাদের সকালে নাস্তা রেডি হয়ে গেছে, আমি এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আমি অনেকের ব্লগে দেখেছি তারা অনেক সুন্দরভাবে এভাবে ডেকোরেশন করে, আর আমার কাছে দেখতেও খুবই ভালো লাগে, খুবই অ্যাস্থেটিক লাগে, তাই না? এরপর আমরা সকালের খাবারটা শেষ করে নেই, দেন চলে যাই আমি আমার রুম গুছাতে। গিয়ে দেখি আমার ভ্যানিটির অবস্থা খুবই বাজে। এরপর আমি আস্তে আস্তে ভ্যানিটিটাও গুছিয়ে নিচ্ছিলাম। আর এই ভ্যানিটিটা আমার খুবই শখের একটা জিনিস। এই ভ্যানিটিটার বয়স প্রায় 1.5 বছর হয়ে গেছে। এখনও এটা দেখলে মনে হয় যে এটা নতুনই। যেহেতু শখের জিনিসটা একটু সুন্দরভাবেই রাখতে হয়। কথা বলতে বলতে আমার ভ্যানিটিটাও গুছানো হয়ে গেছে। এবার আমি চলে যাই আমার বেডটা গুছাতে। বেডটা অলরেডি গুছানোই ছিল। আর আজকে ভাবছিলাম যে আমি আমার বেডশিটটা উঠাবো, তারপর ভাবলাম যেহেতু কালকে ফ্রাইডে কালকেই উঠাই। এরপর আমি ম্যাজিক করে আমার বেডটাও গুছিয়ে নিয়েছিলাম। আমার বেড আর আমার ভ্যানিটি একসাথেই বানানো হয়েছিল। এরপর আমি সুন্দরভাবে একটু দেখাচ্ছিলাম। ওইখানে আমাদের 3 বোনের ছবি ছিল, সাথে আমাদের মেয়েটারও ছবি ছিল। এরপর যেহেতু মুখে আমি ফেস প্যাক দেবো, এর জন্য আগে একটু আইস ম্যাসাজ করে নিচ্ছিলাম। আর সবারই উচিত ফেস প্যাক বা মুখে কিছু লাগানোর আগে একটু আইস ম্যাসাজ করে নেওয়া। আর আমি আইস ম্যাসাজটা প্রতিদিনই করি। আর যেহেতু গরম পড়েছে এর জন্য আইস ম্যাসাজটা একটু প্রতিদিন 2 বেলা করেই নিই আমি। এরপর চলে যাই আমার ফেস প্যাকটা বানাতে। এখানে আমি একটা কলার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু ফেজে দিব এর জন্য আর আমি পুরোটা নেই। আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই নিয়েছি। দেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। যত বেশি ম্যাশ করা যাবে ততই ভালো। এরপর কলাটার ভিতরে আমি র মিল্ক দিয়ে দিচ্ছিলাম। আর র মিল্ক কিন্তু আমাদের ফেসের জন্য খুবই ভালো। এরপর মিল্কটা দিয়েও আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। এখানে আমি পরিমাণটা বুঝাতে পারছিলাম না, কারণ আমার যতটুকু লাগতেছিল আমি ততটুকুই নিচ্ছিলাম। দেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছিলাম। চিনির কারণে আমাদের ফেসটা খুব সফট হয়ে যাবে। পরে আমি এখানে কফি দিয়ে দিচ্ছিলাম 1 টেবিল স্পুন পরিমাণের। দেন এখানে আমি মধু দিয়ে দিচ্ছিলাম। মধুটা অপশনাল, কারণ মধুটা অনেকেরই মুখে শ্যুট করে না। আর এই ফেস প্যাকটা দিলে কিন্তু আমাদের মুখটা অনেক গ্লোয়িং হবে। আর একটা কথা, একবারে তো কোনো কিছুতে কাজ হয় না। ফেস প্যাকটা যদি সপ্তাহে 2-3 বার লাগানো যায় তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। এরপর আমি সব কিছু খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলাম। এরপর এটা মুখে দিয়ে 20 মিনিট রাখতে হবে। আর 20 মিনিট পরে আপনারাই বুঝতে পারবেন ফেস প্যাকটা কতটা ভালো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।